আপনি কি কখনো অনুভব করেছেন যে কেউ আপনার পিছনে আছে? না, কোনো শব্দ নেই, না কোনো ছোঁয়া, কিন্তু আপনার গায়ের লোম খাড়া হয়ে ওঠে। আপনার ছায়াটা যেন নিজে থেকেই নড়ে ওঠে। আজকের গল্পটা শুরু হবে এক নির্জন গ্রামে, যেখানে ছায়া শুধু আলোর অভাব নয়, সে জীবিত, সে অদৃশ্য, আর সে আপনাকে দেখছে। নাম তার অদৃশ্য ছায়া। বর্ষার শেষ দিক, মেঘ কালো, আকাশ যেন কাঁদছে। বৃষ্টি না, কিন্তু বাতাসে জলের গন্ধ, ভিজে মাটি, পচা পাতা, আর কোথাও যেন পুরনো কাপড়ের গন্ধ। গোবিন্দপুর গাঁয়ের সবাই বলে ওই বাড়িটা ছেড়ে দেওয়া ভালো, কিন্তু রহিম মিয়া শোনে না। বাবা মা মারা যাওয়ার পর ওই বাড়িটাই তার একমাত্র সম্পত্তি। ঢাকা থেকে চাকরি ছেড়ে এসেছে, কারণ বাবা মরার আগে বলে গেছে, বাড়ি ছাড়িস না, নইলে ওই ছায়া তোকে ধরবে। ছায়া? কি ছায়া? রহিম তো বিজ্ঞানে বিশ্বাসী, এমএসসি ইন ফিজিক্স, ঢাকা ইউনিভার্সিটির টপার। কিন্তু গায়ে ফিরে দেখে সবাই তাকে এড়িয়ে চলে। দোকানদার বলে, তুই ওই বাড়িতে থাকলে আমরা তোর সাথে কথা বলবো না। প্রথম রাতে বৃষ্টি নামে, বাড়ির ছাদ থেকে জল পড়ছে। রহিম মোমবাতি জ্বালায়, আলো নেই। বিদ্যুৎ লাইন কয়েক মাস আগে ভেঙে গেছে, কেউ মেরামত করেনি। মোমবাতির আলোয় দেয়ালে তার ছায়া নাচছে, স্বাভাবিক। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে, ছায়াটা তার হাত তুললেও হাত তোলে না, সে বসে পড়লেও ছায়া দাঁড়িয়ে থাকে। কি ব্যাপার? মনে মনে বলে রহিম। মোমবাতি নাড়ে, ছায়া একটু কাঁপে, কিন্তু আবার স্থির হয়ে যায়। সে রাতে ঘুম আসে না, কানে শব্দ, যেন কেউ হাঁটছে, কিন্তু বাইরে কেউ নেই। বাড়িতে সে একা। পরদিন সকালে দেখে মাটির মেঝেতে ভিজে পায়ের দাগ, ছোট পায়ের দাগ, যেন কোনো শিশু রাতে হাঁটছিল, কিন্তু কোনো শিশু নেই। গায়ের বুড়ো হাজারি মিয়াকে ডাকে রহিম। হাজারি মিয়া গায়ের সবচেয়ে বয়স্ক মানুষ। তার চোখ দুটো সাদা, ক্যাটারাক্ট, কিন্তু সব জানে। ওই বাড়িতে তোর দাদু থাকত, বলে হাজারি মিয়া। ওর নাম ছিল আব্দুল মান্নান, খুব ভালো মানুষ। কিন্তু একদিন তোর ছোট ছেলে, তোর চাচাতো ভাই, নদীতে ডুবে মারা যায়। তখন সে মাত্র 4 বছরের। রহিম অবাক। আমার কোনো চাচাতো ভাই ছিল? ছিল। নাম ছিল রিয়াদ। ওর মা মারা যায় প্রসবের পর। বাবা তো তোর দাদু, কিন্তু রিয়াদ মারা যাওয়ার পর দাদু পাগল হয়ে যায়। বলতো, ও মরে নাই, ও শুধু অদৃশ্য হয়ে গেছে, ও এখন ছায়া। হাজারি মিয়া থামে, তারপর ধীরে ধীরে বলে, তোর দাদু প্রতি রাতে মোমবাতি জ্বালাত, বলতো রিয়াদ, আলো দেখলে তুই ফিরে আসবি। কিন্তু একদিন দাদু মারা যায়। তার মৃতদেহ পাওয়া যায় মোমবাতির পাশে, আর দেয়ালে লেখা, আমি এখন তোমার ছায়া। রহিমের গা ছমছম করে। ওই ছায়া কখনো কাউকে ছাড়ে না, বলে হাজারে মিয়া। যে ওই বাড়িতে থাকে, ওর ছায়া ধীরে ধীরে নিজের হয়ে যায়। শেষে মানুষটা নিজেই অদৃশ্য হয়ে যায়, আর ছায়াটা থাকে জীবিত। রহিম বিশ্বাস করে না, কিন্তু রাতে আবার শব্দ শোনে। এবার শুধু পায়ের শব্দ না, কান্নার শব্দ, ছোট্ট গলায় কান্না, যেন কোনো শিশু ডাকছে, আব্বা, আব্বা। রহিম দৌড়ে বেরোয়, ঘরের মাঝখানে দাঁড়ায়, মোমবাতি জ্বালায়। দেয়ালে তার ছায়া আছে, কিন্তু ছায়ার হাতে কি? একটা ছোট খেলনা, কাঠের গাড়ি। এটা কি ব্যাপার? চিৎকার করে রহিম। ছায়া হাসে। হ্যাঁ, হাসে। মুখ নেই, কিন্তু হাসির ভাব। দেয়ালে ছায়াটা মুখ তুলে তাকায়। রহিম পিছিয়ে যায়, পা আটকে যায়। মাটিতে আবার ভিজে পায়ের দাগ। এবার দাগগুলো তার দিকে আসছে। সে দৌড়ে বাইরে চলে যায়। রাত 2টো, গায়ের মসজিদের সামনে বসে। ভোর হাওয়া পর্যন্ত ঘুমায় না। পরদিন সে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাড়ির দরজা খুলতে গিয়ে দেখে তালা লাগানো নেই, কিন্তু দরজা খুলছে না, যেন ভেতর থেকে কেউ ধরে রেখেছে। সে জানালা দিয়ে লাফ দেয়, বাইরে এসে হাঁপায়, কিন্তু তখনই দেখে তার ছায়া নেই। সূর্য উঠেছে, মাটিতে তার পা আছে, কিন্তু ছায়া নেই। কি হলো? সে দৌড়ে গায়ের পুকুরের ধারে যায়। পানির মধ্যে নিজেকে দেখে, তার প্রতিবিম্ব আছে,
কিন্তু পানির নিচে একটা ছায়া তাকে দেখছে, হাত বাড়িয়েছে। রহিম আর ফেরে না বাড়িতে, গায়ের বাইরে এক মসজিদে থাকে। ইমাম সাহেব তাকে আশ্রয় দেয়, কিন্তু রাতে আবার কান্না শোনে, আব্বা, আমায় ছেড়ে দিও না। সে চোখ খুলে দেখে মসজিদের দেয়ালে তার ছায়া নেই, কিন্তু পাশের দেয়ালে একটা ছোট ছায়া দাঁড়িয়ে আছে। রহিম কাঁদে, তুমি কে? তুমি কি রিয়াদ? ছায়া মাথা নাড়ে, তুমি কেন আমার পিছু নিচ্ছ? ছায়া এগিয়ে আসে, রহিম পিছু হটে, কিন্তু ছায়া তার গায়ে লেগে যায়। সে অনুভব করে ঠান্ডা, যেন বরফের হাত তার হৃদয়ে চেপে ধরেছে। পরদিন সকালে ইমাম সাহেব দেখে রহিম মসজিদের মাঝখানে মারা গেছে, চোখ খোলা, মুখে ভয়, আর মাটিতে দুটো ছায়া, একটা রহিমের আর একটা ছোট, হাতে কাঠের গাড়ি। গায়ের লোকজন বাড়িটা ভেঙে ফেলে, কিন্তু রাতে আবার মোমবাতির আলো দেখা যায়। কেউ যায় না সেখানে, কিন্তু কখনো কখনো রাতে গাঁয়ের শিশুরা বলে, আমরা দেখেছি এক ছেলে আর এক ছায়া হাত ধরে হাঁটছিল। কেউ জিজ্ঞেস করে, কোথায় হাঁটছিল? শিশুরা বলে, নদীর দিকে। বছর পরে এক তরুণ ঢাকা থেকে আসে, নাম তার তানভীর, রহিমের বন্ধু। রহিমের মৃত্যুর খবর পেয়ে সে আসে। গায়ের লোক তাকে সতর্ক করে, ওই বাড়িতে যাইস না, ওখানে ছায়া থাকে। তানভীর হাসে, ভূত প্রেত আমি বিশ্বাস করি না। সে রাতে বাড়িতে যায়, মোমবাতি জ্বালায়, দেয়ালে তার ছায়া নাচে, কিন্তু হঠাৎ ছায়াটা থেমে যায়। তানভীর পিছন ফিরে তাকায়, কেউ নেই, কিন্তু তখনই সে অনুভব করে তার গায়ে একটা হাত, ছোট হাত। সে চিৎকার করে, মোমবাতি নিভে যায়। পরদিন সকালে গায়ের লোক দেখে বাড়ির সামনে তানভীরের জুতো, আর মাটিতে দুটো পায়ের দাগ, একটা বড় আর একটা ছোট, দুটোই নদীর দিকে যাচ্ছে। আজও গোবিন্দপুরের লোক বলে, যে কেউ ওই বাড়িতে রাত কাটায় তার ছায়া কখনো ফেরে না। আর রাতে নদীর ধারে কখনো কখনো শোনা যায়, আব্বা, আমায় ছেড়ে দিও না। আপনি কি আজ রাতে আপনার ছায়াটা দেখেছেন? সে কি আপনার সাথে সাথে নড়ছে, নাকি সে আপনার আগে এগিয়ে যাচ্ছে? মনে রাখবেন, কখনো একা মোমবাতি জ্বালাবেন না, কারণ অন্ধকারে আলো শুধু আপনাকে দেখায় না, ওদেরও দেখায়। আমাদের চ্যানেলে ফিরে আসুন, কারণ ভৌতিক গল্প শেষ হয় না, ওরা শুধু অপেক্ষা করে আপনার পরের রাতের